ওমা না বেরিয়ে এসে দেখো তোমার বাবা আমার মাকে বিয়ে করে এসেছে। ও শোনা, তাহলে তোমার মা তো আজ থেকে আমার মা, তাহলে তুমি তো আমার বোন। না না, বোনের সঙ্গে আমি সংসার করবো না। মা তুমি এই বুড়োকে ছেড়ে দাও। এই বয়সে বুড়োকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব মা? তুমি আমার কাছে থাকবে মা, ঘরে চলো। দাঁড়াও, তোমার মা বলে তুমি ঘরে ঢুকিয়ে নিচ্ছ, আর আমার বাবাটা কি রাস্তায় থাকবে? ঘরে চলো বাবা। দাঁড়াও, এই বয়সে বুড়ো বুড়িকে এক ঘরে রাখা যাবে না। আরে আরে মা, খোকা তোরা ঝগড়া করিস না, ফুল সজ্জাটা হয়ে গেলে কাল সকালেই আমি চলে যাব। আমার দুষ্টু খোকন এখানে বসে একটু খেলা করো, আমি তো কাজ করিয়ে আসি। আরে মানা যৌবনটা বিথা। ও মা গো, কোন পড়া মুখে এখানে ছেলে রেখে গেল? হ্যাঁ দাঁড়া, ছেলেটাকে লুকিয়ে ওকে একটু ভয় দেখে মজা দেখাই। আমাদের একটা ছেলে হয় না, আর এদের মাসে মাসে হচ্ছে তো। হ্যাঁ তুই এখানে একটু খেলা করে, আমি এক্ষুনি আসছি রে। খোকন রে তুই একবার, আমার খোকন কোথায়? আমার খোকন, আমার খোকন ছেলে রেখে তুই কাজ করে আছিস? হ্যাঁ কাঁদিস না, তোর ছেলে আছে, তুই চল। কোথায় আমার এই তো তোর ছেলে। মা গো, এখানে তো রেখে গেলাম গো। তুই আমার বাচ্চাকে মেরে ফেলেছিস, কে কোথায় আছো গো? ছুটে এসো। আর মাদ্রা বিশ্বাস করে আমি চলে। বাড়িতে গিয়ে স্বামীকে আমি কি জবাব দেবো? স্বামী আমার খোকন নেই। কি হয়েছে গো? খোকনকে তুমি এনে তো আর হিজড়াটাকে ওরা মারলো। ডাক্তার বাবু ওকে সুস্থ করুন। অবস্থা খুব সিরিয়াস, এখনই রক্ত দিতে হবে। যত রক্ত লাগবে আপনি আমার শরীর থেকে নিন। সরি ডাক্তার বাবু, আমার স্বামী কেমন আছে? ওকে রক্ত দিয়ে তোমার স্বামী মারা গেছে। আরে আরে কি হলো, বাচ্চাটাকে ধরো। আর ডাক্তার বাবু কি হলো গো? শি ইজ ডেড। কাঁদিস না রে, আজ থেকে তো সব দায়িত্ব আমার। ও বৌদি, আমার সাথে লাইন করবে? কেন? আমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র? ওই দেখো তোমার স্বামী আসছে, তুমি মুখটা ঢাকা দাও, তোমার স্বামীর চরিত্র আমি দেখাচ্ছি। কিরে ভাই, বাড়িতে বউ রেখে এখানে আবার কি করছিস? লাইন মারছি। তোরাই সুখে আছিস ভাই, আর আমার বাড়ির প্রতিদিন এক খাবার খেতে খেতে মুখের স্বাদটাই চলে গেছে। আরে 500 টাকা দে না, এই মালটাই সেট করে দিচ্ছি। কি বলিস ভাই, 500 টাকায় সেট হয়ে যাবে? তোমায় একটু সেট করে যা কচু বাগানে যা। মুখের থেকে করোনা তোমার। তোমার তপস্যায় আমি তুষ্ট। বলো শিষ্য, তুমি কি বর চাও? গুরুদেব, আমি আপনার স্ত্রীকে চাই। অসম্ভব। তুলসী, তুমি আশ্রমে যাও। এই বর তুমি পাবে না শিষ্য। গুরুদেব, বর ছাড়ো, আমি হিমালয় যাব। তাহলে আপনি আমাকে ইচ্ছেধারী বর দেন, যখন যার রূপ নিতে চাইবো যেন তার রূপ ধারণ করতে পারি। তথাস্তু। এবার গুরুদেব, আমি তোমার রূপ ধারণ করে তোমার আশ্রমে ঢুকে তোমার স্ত্রীর সাথে মিলন করব। ওম। কি স্বামী, তুমি হিমালয়ে যাওনি? হিমালয় যাওয়ার আগে তোমার সাথে মিলনের জন্য মন যে বড় ব্যাকুল তুলসী। চলো স্বামী। এ কি আমার কুমন্ডল, তবে কি আশ্রমে? তুলসী, তুলসী, আমার স্বামী তো বাইরে, তাহলে তুমি কে? আমি ভুল করে ফেলেছি স্বামী। তুলসী, তুমি গুরুমাতা হয়ে আমার শিষ্যের সাথে নষ্টামি করার জন্য আমি তোমাকে অভিশাপ দিয়ে বন তুলসী করে দিলাম। গুরুদেব, আমাকে ক্ষমা করে দাও। আর তুই যুগে যুগে কুকুর হয়ে এই বন তুলসীর পাতায় পেচ্ছাপ করবি। অবশেষে মানুষের আশীর্বাদে এরা মুক্তি পেল।